Wish you a Merry Christmas. Thank you. So, Sir, one question I have. no. Just 1 minute. Recording is slow. 1 minute, sir. I don't have anything. After the class, okay. I promise. After the Last call. Okay. 2 minutes. Okay, so আমাদের তিন ধরনের পাঁচ ধরনের জিনিস এখানে আছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হার্মোনিক মিন, বোথ আর লিনিয়ার। সো এর মধ্যে প্রথম তিন ধরনের মিন আমরা শিখেছি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হার্মোনিক মিন। এই তিনটা সূত্র দেওয়া আছে, ম্যাথ এখানে করা আছে। স্যার ম্যাথ তো এখানে কি একটাই আছে যেখানে একটা তিনটাই আসতে পারে, তিনটাই আসতে পারে। আপনাদের যেটা করতে হবে যে একটাই টেবিলে তিনটা ক্যালকুলেশন একবারে করব। যেরকম হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের জন্য আমার fi xi বের করতে হবে। আবার আপনি যদি জিওমেট্রিক মিনের কথা চিন্তা করেন, জিওমেট্রিক মিনের জন্য fi log xi বের করতে হবে। সো আপনি কি করবেন, fi xi বের করবেন একটা কলামে, পরের কলামে log xi বের করবেন, তারপরের কলামে log fxi বের করবেন, তারপরে কলামে 1/xi বের করবেন। 1/xi is for harmonic mean. সো আপনাদের তিনটা টেবিল মার্জ করা শিখতে হবে। এইটা আপনাদের ক্লাস টেস্ট আমি নিব একটা। সো ক্লাস টেস্টে তখন আমি আপনাদের ওইভাবে দিব যেন আপনারা বুঝতে পারেন কি করতে হবে। ঠিক আছে, একবারে আপনাদের তিনটা ক্যালকুলেট করা শিখতে হবে। সো নেক্সট থিং ইজ আজকে আমরা যেটা দেখব, আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মিডল ভ্যালু। মিডল ভ্যালু মানে হচ্ছে যেটা মাঝে আছে সোজা হিসাব। যেমন দেখেন আপনাদের এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফর দ্য ফলোইং মার্কস অফ 9 স্টুডেন্টস। 9টা স্টুডেন্টের পরীক্ষার মার্ক দেওয়া আছে। সো এইখান থেকে আমাদের মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান কি? মিডিয়ান বের করার জন্য প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইটাকে সর্ট করতে হবে। সর্ট করা মানে কি? সাজানো ছোট থেকে বড়। সো এই যে দেখেন এখানে হচ্ছে সর্ট করা হয়েছে, আগে র্যান্ডম ছিল, এগুলোকে সর্ট করে একটা ছোট থেকে বড়তে দেওয়া হয়েছে। এরপর মিডিয়ান বের করার সূত্র তো ইজি। সূত্রটা হচ্ছে আমাদের মাঝের যে ভ্যালুটা এটা বের করতে হবে। তো মাঝের ভ্যালু কিভাবে বের করতে পারি? আমাদের এখানে ভ্যালু আছে কয়টা? 9টা। 9কে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, তাহলে বের হয়ে যাবে। এখানে একটু ঝামেলা হচ্ছে, যেহেতু ভ্যালু আছে 9টা, 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে 4.5। সো 4.5 তম ভ্যালু আসলে কোনটা? 4.5 তম ভ্যালু আসলে হয় না। Value has to be integer number. So এই জন্য যেটা করব, আমরা যেটা করেছি এখানে সেটা হচ্ছে n plus 1/2 ভ্যালুটা বের করব। এইটা হচ্ছে যদি বের করি তাহলে আমাদের যদি 9 থাকে তাহলে আসবে হচ্ছে 9 plus 1/2 is equal to কত? 5। যদি সংখ্যাটা জোড় থাকে, যদি সংখ্যাটা জোড় থাকে তাহলে আপনি ডাইরেক্ট 2 দিয়ে ভাগ দিতে পারবেন। যদি সংখ্যাটা বেজোড় থাকে সেই ক্ষেত্রে আমরা ফর অড নাম্বারস, অড এর জন্য হচ্ছে এইটা, আর ইভেন নাম্বার থাকলে আমরা জাস্ট n/2 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব। এখন আমার কাহিনী আছে, যেখানে লেখা আছে ইভেন নাম্বারের ক্ষেত্রে আমার একটু কাহিনী আছে, দাঁড়ান এই ডিরেক্ট এটা লিখে নাও। আবার একটু কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এটা যদি 10টা নাম্বার হতো, সাপোজ এখানে আরেকটা নাম্বার হলো গিয়া 20, এরকম যদি আসে। এখন দেখেন এখানে তাহলে কত হবে? 10 হবে। 10
এই 5 আর 6 এই দুইটা যদি নেই, এই 3 4 5 6 এই দুইটা যদি আমি নেই, এই দুইটা যদি আমি নেই, তাহলে তাকে আমরা মিডিয়ান বলতে পারবো না, নাহলে বলতে পারবো না। কারণ হচ্ছে ইভেন এর কোনো মিডল পয়েন্ট নাই, ইভেন এর মিডল পয়েন্ট হয় হচ্ছে দুইটা। ঠিক আছে, একটু চিন্তা করে বুঝতে পারবেন আমি কি বলছি। অড এর হচ্ছে মিডল পয়েন্ট আছে, অড এর এই পাশে 4টা, এই পাশে 4টা, মাঝখানে একটা, সো এটা মিডল পয়েন্ট পাওয়া ইজি। কিন্তু ইভেন এর তো এই পাশেও 5টা, এই পাশেও 5টা, তাহলে মিডল পয়েন্ট কি এই দুইটা হবে না? তাহলে এই দুইটা যদি আমি নেই, তাহলে এই সাইডেও 4টা থাকে, এই সাইডেও 4টা থাকে, দুই সাইডে সমান সমান থাকে। এই জন্য ইভেন এর মিডল পয়েন্টটা আসলে আমরা ডাইরেক্ট ভাবে হিসাব করতে পারি না। এটার সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে কি ফর অড ইভেন এর সূত্রটা হচ্ছে এখানে লেখা আছে, ইভেন হচ্ছে n/2 প্লাস n+1/2 এই দুইটার গড় করে 2 দিয়ে ভাগ। মানে আমরা অ্যাকচুয়ালি সোজা হিসাব এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ দিই, ওটাই হচ্ছে মিডিয়ান। এই যে মাঝের যে দুইটা পয়েন্ট, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা মিডিয়ান বের করি। এই দুইটার যে গড় সেটাই হচ্ছে কি আমাদের এটার মিডিয়ান। কথা কি বোঝা গেছে? মধ্যবিন না আপনি কি প্রতিদিন বুঝতে গেছেন বাংলা? সো মধ্যবিন্যায় ইভেন্টার আর অডটা এই দুইটা আমরা বুঝতে পারছি। ইভেন্টার ক্ষেত্রে অডের ক্ষেত্রে একদম সহজ, মাঝের যে পয়েন্ট ওটা স্যার পদটা, হ্যাঁ পদ, আর স্যার ইভেনের ক্ষেত্রে পদ দুইটার গড়, মাঝের দুইটা পদ, মাঝের যে দুইটা পদ তাদের গড়ই হচ্ছে অডটা। এখন এইটা গেল হচ্ছে নরমাল ডাটার ক্ষেত্রে, বা এটাকে বলা হয় হচ্ছে আনগ্রুপড ডাটা, মানে এই ডাটার কোনো রেঞ্জ নাই, মানে 10 থেকে 20, 25 থেকে 30 এরকম কোনো রেঞ্জ নেই। সো আমাদের আসলে যেগুলা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেঞ্জ ডাটার ক্ষেত্রে আমরা কিভাবে মিডিয়ান বের করব। সো আচ্ছা, এখানে আরো কিছু ম্যাথ করা আছে, ঠিক আছে, মিডিয়ানের ম্যাথ করা আছে, আপনারা এগুলো লিখেন। আমরা হচ্ছে এটাই চলে আসি, এটা হচ্ছে রেঞ্জ ডাটা। দেখেন এইখানে মার্কটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যে 30 থেকে 39 এর ভিতর কয়জন স্টুডেন্টের মার্ক আছে, 40 থেকে 49 এর ভিতর কয়জন স্টুডেন্টের মার্ক আছে, ওনাকে এর ভিতরে যে সবগুলো, না 60 থেকে 69 এর মধ্যে 304 জন স্টুডেন্টের মার্ক আছে। সো এইভাবেই দেওয়া, হ্যাঁ। তো এইখান থেকে আমরা মিডিয়ানটা কিভাবে বের করব, যদি ডাটাটা রেঞ্জ। তো একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভেতর 39 থেকে 40 এর ভিতরে একটা গ্যাপ আছে। কত নম্বরের গ্যাপ আছে? একটা 1 নম্বরের গ্যাপ আছে। সো গ্যাপ থাকলে যে সমস্যাটা হবে, গ্যাপ থাকলে আপনার কোনো ভ্যালু যদি চলে আসে এরকম 39.5, তাহলে আপনি এটা কাকে ধরবেন? এ কে ধরবেন, ভ্যালুটা এর ভিতরে ধরবেন নাকি এর ভিতরে ধরবেন? এরকম একটা কনফিউশন তৈরি হওয়ার চান্স আছে। যেহেতু 39 আর 40 এর ভিতর যদি আপনি গ্রাফে প্রকাশ করেন, 39 আর 40 এর ভিতর কিন্তু এক ঘরের একটা গ্যাপ আছে। সো we have to minimize the gap in order to do this math. So আমাদের গ্যাপটা কমানোর জন্য কি করতে হয়? এইটাকে বলা হয় হচ্ছে ক্লাস বাউন্ডারি মেথড। ক্লাস বাউন্ডারি কিচ্ছু না, আমরা করব কি, এই যে এক যে গ্যাপটা ছিল এই একটাকে ডিস্ট্রিবিউট করে দেব। কিভাবে ডিস্ট্রিবিউট করে দিব? ছোট যে রেঞ্জটা আছে, দেখেন রেঞ্জ শুরু ছিল কত থেকে? 30 থেকে 39। সো আমরা কি করব, ছোট যেটা ছিল
সেটা থেকে 0.5 বিয়োগ করব, বড় যেটা তার সাথে 0.5 যোগ করব। সো এই যে 0.5 একটা থেকে কমায় দিলাম একটা থেকে বাড়ায় দিলাম, এই যে এক ডিসটেন্সটা আমার মানে এই যে গ্যাপটা ছিল না, এই গ্যাপটা চলে গেল, দূরে গেল, গ্যাপটা এটাকে একটু বাড়াইলাম, এটাকে একটু কমাইলাম, মানে এইটাকে একটু এদিক চাপায় আনলাম, এটাকে একটু এদিক চাপায় আনলাম। স্যার এখন কোনো পয়েন্ট যদি 39.5 থাকে তখন আপনি যে কোনো একটাকে করতে পারবেন। 39.5 যদি এখন আসে তাহলে এখানেও আছে এখানেও আছে, আপনি যে কোনো একটাকে আপনার খুশি যা ধরতে পারবেন, কিন্তু তখন কিন্তু ধরতেই পারতাম না, ঠিক আছে? সো এই একটাকে আমরা হচ্ছে কমানোর জন্য একটাকে একটু বাড়াইলাম 29 কে, আর 40 কে একটু কমাইলাম, কমায় এই ডিসটেন্সটাকে আমরা ডিসলভ করে ফেললাম। এটুকু বুঝে গেছি? আচ্ছা, এটাই হচ্ছে ক্লাস বাউন্ডারি বের করা। তো ডিসলভ করার পরে আমাদের দেখতে জিনিসটা হচ্ছে এমন, তারপর মিড পয়েন্ট বের করা তো সহজ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর এটার ডিসটেন্স কত, 29.5 থেকে 39.5, 10 ঘন্টা। তো আপনি সবার সাথে 10 করে যোগ করতে থাকেন, তাহলে 34.5, 44.5, 52.5, 64। আপনারা যেটা করেন ম্যাক্সিমাম, মানে আমি পরীক্ষা যেটা দেখি আপনারা সবগুলাই আসলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, কিন্তু এটা শর্টকাট ওয়ে হচ্ছে কি আপনারা একটা বের করে 10 10 10 10 যোগ করলে কিন্তু হয়ে যায়। অনেকে আবার বিশ্বাস হয় না, হয় কি সবচেয়ে সহজ স্যার তো যার বিশ্বাস হয় না, 4.5 স্যার 4.5 সবগুলোতে লিখে পাশে 3 4 5 6 7 8 হ্যাঁ এটা হলো আরো শর্টকাট, জয় করে পড়ে। সো আপনারা যারা যাদের বিশ্বাস হবে না তারা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে করে দেখেন, আর যারা আমার কথা বিশ্বাস করেন এমনি করলেও হবে। স্যার ক্লাস বাউন্ডারি শ্রেণী বিন্যাস আমি জানি না, বাংলা আমি জানি না, বাংলা আমি বুঝি না, শ্রেণী সারণী এটাই লেখা আছে। পরীক্ষার খাতা এগুলো লিখেন না, মাথা মাথা আলোচনা I don't think so. স্যার, মানে যদি- কোশ্চেনটা আসলে এরকম হবে না, এটা আসলে কোশ্চেনটা আসলে কি থাকবে, স্যার ওই যে প্রত্যেকটা আলাদা থাকে আলাদা আলাদা দেওয়া ছিল না, ওরকম আলাদা আলাদা দেওয়া থাকবে, আনগ্রুপ ডাটা না ওটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার দরকার নেই, ওটা আপনি জাস্ট ফ্রিকোয়েন্সি যেভাবে বের করেন। কিন্তু স্যার মধ্যক নির্ণয় করার সময় তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বের করা দরকার। না এই আমি গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর দরকার নেই, মানে গ্রুপ মিডিয়াম ডাটা আর গ্রুপের ক্ষেত্রে দরকার আছে, মানে যদি ডাটাটা ছোট হয় তখন দরকার আছে। এরকম যদি হয় এরকম আপনি যদি রেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কোনো দরকার নেই, আপনি জাস্ট ফ্রিকোয়েন্সি গুলো বের করবেন। এই যে এরকম দেওয়া থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, পরীক্ষায় এরকম দেওয়া থাকবে, আপনাদের এইখান থেকে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। ওকে, সো স্যার আমরা তো এখানে মিডিয়ান বের করতেছি না, যদি আনগ্রুপ থাকে তখন ওটা যদি হিউজ ডাটা থাকে তখন আমরা মানে গ্রুপ করে তারপর মিডিয়ান বের করবো, নাকি স্যার আনগ্রুপ অবস্থায় মিডিয়ানটা বের করবো, যে গ্রুপটা আগে দেখো। যদি ধরেন 60টা ডাটা আছে, এখন আপনি আনগ্রুপড অবস্থায় বের করতে যাচ্ছেন মিডিয়ান, তাহলে আপনাকে ওই 60টা ডাটাকে সর্ট করে দিতে হবে। এখন ওই 60টা ডাটা সর্ট করা কিন্তু খুবই টাফ একটা কাজ, আপনি মানে অনেকক্ষণ সময় লেগে যাবে আপনি যদি হাতে সর্ট করতে যান, ঠিক আছে, ক্যালকুলেটরে সর্ট করা অপশন। তাহলে স্যার যদি বলা হয় যে মিডিয়ান বের করতে এরকম হিউজ ডাটা, তখন আমরা গ্রুপ করে তারপর করবো। রাইট, আপনি যদি হিউজ অ্যামাউন্ট অফ ডাটা থাকে তাহলে আপনি গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে এই রেঞ্জের মধ্যে কোন কোন ডাটা পড়ছে ওটাই তো আমার ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জের মধ্যে যে কোনটা ডাটা পড়ছে ওটাই তো ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সিগুলো আপনি বের করে ফেলবেন, এখানে কিন্তু সর্টিং এর কোনো কাহিনী নেই, দেখছেন আছে নাই। সো ফ্রিকোয়েন্সি বের করার পরে আপনাকে এরপর যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, প্রথমটা হচ্ছে 8, তারপর 8 এর সাথে 87 যোগ করলে আসে হচ্ছে 95, 95 এর সাথে 190 যোগ করলে আসে 285, 285 এর সাথে মানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, মানে একটার সাথে আরেকটা যোগ করাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটার সাথে এটা যোগ করলে এটা আসে, এটার সাথে এটা যোগ করলে তারপরটা আসে, তারপরটার সাথে এটা যোগ করলে এটা আসে, একটার সাথে আরেকটা যোগ করে করে আপনারা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করবেন।
হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে আপনাদের একবার আমি একটা করতে দিব, কারণ আমি হচ্ছে এখানে ম্যাথ পড়াই করতে দিই, এটা করতে দেওয়া উচিত। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সূত্র, কোনটা কি? এটা হচ্ছে লোয়ার রেঞ্জ অফ সিলেক্টেড ক্লাস। কোনটা কি মানে আমি লিখে দিছি। সাবজেক্ট আছে যে প্রচুর জ্যাম স্যার, অনেক অনেক। ক্লাসে বসে আসা চিন্তা করবেন তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। 6 মাস পর আজকে মনে হয় আর্মি স্টুডেন্ট থেকে লাস্ট মনে হয় 6 মাস আগে আর্মি স্টুডেন্ট তাছাড়া বেশিরভাগ জন্য বলি যে কবরস্থানের পরে কি কিছু হয়েছিল না এমনি স্যার আজকে অনেক গাড়ি ঘোড়া বেশি পাস ইউসুফ সরকারকে চরম অনুমোদিত করতে। সার চ্যাম্প পান বেশি না। বেশি বলার বেশি তাও আজকে চলে আসলো স্যার কোথা থেকে আসে আজম লাল দিনপুর দেবিডি আসে বাইক আছে। ও আর সিবা বাইরে চলে গেল আচ্ছা স্যার হয় না এখন স্যার লেখা হ্যাঁ, লেখাটা শেষ করে এনিওয়েজ এটা লেখা আছে আমাদের স্লাইডে, কিন্তু সবই লেখা আছে, ঠিক আছে? এখানে এই যে লেখা আছে কোনটার মানে কি আপনাদের এখানে আমি যা যা দরকার আপনাদের ইন ডিটেইলসে সব দেওয়া আছে, আপনারা জাস্ট পুরো দেখলেই বুঝে যাবেন কি আছে। যারা মিস করছেন, আচ্ছা আমি মিডিয়াম পড়াচ্ছি, মিডিয়াম স্যার স্যার তারপরে সকলের টু একটু দেখেন মধ্য অল্প করে। সবগুলো মানে সবগুলো না, আমি জাস্ট মিডিয়ামই পড়াইছি। এখানে হচ্ছে আপনার ডাটা দেওয়া আছে এরকম, এখন মাত্র আসছে ঠিক আছে? আমরা আচ্ছা খেয়াল করবেন, এদিক দেখেন ডাটা দেওয়া আছে এরকম, এগুলোর মিডিয়াম বের করতে হবে। মিডিয়াম হচ্ছে মাঝের পদ, মধ্যপদ। তো মিডিয়াম পেপার সাধারণ নিয়ম হচ্ছে যদি আমাদের অনেকগুলো নাম্বার থেকে নাম্বারগুলো সর্ট করব, সর্ট করে মাঝেরটা বের করব। যেরকম 9টা থাকলে মিডিয়াম হচ্ছে 5টা নাম্বার, ঠিক আছে? যদি জোড় হয় ধরেন 10টা থাকলে মাঝের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যত আসবে ওটা হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে গ্রুপ, ওটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, মানে হচ্ছে এরকম ছাড়া ডাটা। কিন্তু গ্রুপ ডাটার ক্ষেত্রে যদি রেঞ্জ থাকে তাহলে কিভাবে বের করব ওটাই দেখাচ্ছি। সো এটা ফার্স্টে হচ্ছে আমাদের রেঞ্জ যদি দেওয়া থাকে, রেঞ্জের মাঝখানে যে গ্যাপটা আছে 29 থেকে 40 এর ভিতরে একটা এক ঘর গ্যাপ আছে,
এই গ্যাপটাকে আমরা হচ্ছে মিনিমাইজ করার জন্য আমরা কি করব, এটার সাথে 0.5 যোগ করব, এটা থেকে 0.5 বিয়োগ করব, ছোটটা থেকে 0.5 বিয়োগ করব, বড়টা থেকে 0.5 যোগ করব, করে আমরা রেঞ্জটাকে এরকম বানাবো। এরপর মিড পয়েন্ট বের করা তো সহজ, 2 দিয়ে ভাগ, এগুলো যোগ করে ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে, না দেওয়া থাকলে আপনাদের বের করতে হবে। আর লাস্টে হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, এটার সাথে এটা যোগ, এটার সাথে তারপর এটা যোগ, তার সাথে এটা যোগ, একটার সাথে একটা যোগ, এই পর্যন্ত করা হয়েছে। এখন আমরা ফাইনালি মিডিয়ানটা কিভাবে বের করব তার সূত্রটা লিখছি। তো প্রথমে আমাদের এখানে একটা কথা লিখছি আমি বারবার, সেটা হচ্ছে সিলেক্টেড ক্লাস। এই ক্লাসটা আসলে কি, এটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস না, এটা হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্স এর, ঠিক আছে? সো স্ট্যাটিস্টিক্স এর ক্লাসটা কিভাবে বের করব, এটা সূত্র হচ্ছে ক্লাস আমরা সিলেক্ট করি হচ্ছে n/2 ভ্যালু, n/2 তম ভ্যালু। n টা কি, n টা হচ্ছে কি 905, মানে টোটাল ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে n। n/2 দিলে আসে হচ্ছে অ্যাকচুয়ালি 452.5। স্যার এন এর মানটা যদি বেজোড় হয় স্যার, ওই যে টোটাল ভ্যালু এখানে জোড় বেজোড় ডাজন্ট ম্যাটার, জোড় বেজোড় ম্যাটারস when group data, sorry ungrouped data, otherwise আপনি এটার ক্ষেত্রে এই সূত্র যা আছে সমস্যা নেই। সো এখানে দেখেন 152 তম 0.5 তম দেখেন এই যে 452.5 তম পদ আসলে কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভেতরে আছে সেটা বের করতে হবে। এই যে এইটা কি এটার ভেতর আছে? নাই 285 এর ভেতর কি এই নাম্বারটা থাকতে পারে না, এটা আছে হচ্ছে এইটার ভেতর। আপনি বলতে পারেন স্যার 800 এর মধ্যেও তো আছে, না আমরা যেটা নিব যেটা হচ্ছে ক্লোজ টু এইটা, এটা ক্লোজ যেটা সেই নাম্বারটা নিব। এইটা সবচেয়ে ক্লোজ কোনটা, এইটা, এইটার ভেতরেই আছে তাই না, এটার ভেতরেই হচ্ছে আমার 452.5 আছে। এইগুলার ভেতরেও আছে, নিচে সবগুলোর ভেতরে, কিন্তু প্রথম যেটার ভেতরে আছে আমরা সেটাকেই নিব, বুঝা যাচ্ছে? প্রথম আমরা পাইছি হচ্ছে 899, এটার ভেতরে আমার এই নাম্বারটা আছে। সো আচ্ছা এইটাই হচ্ছে কি আমাদের ক্লাস, সিলেক্টেড ক্লাস, এটাই হচ্ছে আমাদের সিলেক্টেড ক্লাস। এখন এই ক্লাসের লোয়ার রেঞ্জের ভ্যালু হচ্ছে l, সো আমরা যদি এই সূত্রটা লিখি l হচ্ছে কত 59.5 প্লাস এই ক্লাসের যে রেঞ্জ কত 10 ঘর সহজ, সো 10। তারপর এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 304। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি যেহেতু 304 আমরা হচ্ছে লিখব 304। এইখানে হচ্ছে n/2 এর ভ্যালু তো আমরা জানি, এই যে বের করছি 452.5 মাইনাস c হচ্ছে যে ক্লাসে আমরা যে ক্লাস নিয়ে কাজ করছি আমরা তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে c। এখানে বলছি যে প্রিসিডিং মানে হচ্ছে আগের ক্লাস, যে ক্লাস নিয়ে আমরা কাজ করছি তার আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সবাই একটু খেয়াল করুন, বুঝতে পারছেন কি বলছি? c কি, যে ক্লাস নিয়ে কাজ করব তার আগের ক্লাসে, এই যারা নতুন আসছে ঠান্ডা বসে, তার আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 285। সো এইটা ক্যালকুলেট করলে যত আসে সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু। সো এই যে এখানে ক্যালকুলেশন দেখানো আছে, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের 65, এটা হচ্ছে মিডিয়ান।
সো এখন প্রথমে আমাদের এই চারটা করতে হবে, পরে মধ্যবিত্ত তার সাথে যে এখন আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আপনারাই করবেন। আমি হচ্ছে ডাটাগুলো ওপেন করে দিচ্ছি, আপনারা মিডিয়ান বের করবেন সবাই। এটার জন্য 5 মার্ক আছে, ঠিক আছে? সবাই খাতা বের করবেন। अगर दिन का वाला एप्लीकेशन আমার নামের বানান করে দিয়েছি তারপর কাটাকে দিয়ে বসে আচ্ছা ডাটা হচ্ছে এগুলো ডাটা আপনারা হচ্ছে মিডিয়ানটা বের করার চেষ্টা করুন। আননোন হিসেবে করবো স্যার। হ্যাঁ অবশ্যই গ্রুপ হিসাবে করলে আপনার এটা সর্ট করতে হবে, সর্ট করে মাঝে কোনটা বের করলেই হয়ে যাবে, মাঝে দুটো যোগ করে। আর আনগ্রুপ হিসাবে করলে আপনাকে রেঞ্জ ধরে নিতে হবে, 20 ভাগ করে রেঞ্জ ধরে করে ফেলতে হবে। সেটা অনেক বড় তো স্যার, এই জন্য তো মার্ক আছে। আপনাদের টাইম আছে, আধা ঘন্টার মতো টাইম আছে, আপনারা এটা করতে থাকেন। আস্তে ধীরে ঠান্ডা মাথায় করেন। এটা রেঞ্জ আমি বলে দিচ্ছি, রেঞ্জ ধরবেন হচ্ছে 65 থেকে 84। স্যার সর্বোচ্চ 84 ও মানে 20 ভাগ 20 ভাগ রেঞ্জ হচ্ছে 20 ভাগ ধরলে 65 সর্বনিম্ন আছে। রেঞ্জ হচ্ছে 65 থেকে 84। তারপরে রেঞ্জ কত হবে? 85 থেকে 104 এইভাবে। সর্বোচ্চ মনে হয় 194। না না 204 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 800। নামগুলো তো দেখছি এই পাশে ওটা হচ্ছে আচ্ছা আমি একটা টেবিল আপনাদের স্যাম্পল টেবিলটা ক্রিয়েট করে দিই। টেবিলটা আপনাদের যেমন হবে, ফার্স্টে হচ্ছে রেঞ্জ, তারপরে এটাকে বলা হচ্ছে ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিতে আমরা কি করি, আমরা হচ্ছে কত থেকে কত ঘর, ওটা যে 0.5 একটা থেকে বিয়োগ করে আরেকটা থেকে যোগ করি। রেঞ্জে কি থাকে আমি একটা স্যাম্পল লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের
এখানে আপনারা চাইলে ট্যালি করেও করতে পারেন, আপনার ইচ্ছা। তারপরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমটা হচ্ছে কি হবে 65 থেকে 84, এটা যদি আপনাদের ক্লাস 1 হিসেবে ধরতে হয় তাহলে 64.5 থেকে 84.5 মিড পয়েন্ট x1, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন